১৩৮ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটেনি। একটি নয়, দুটি দলই কোনো স্পিন বোলার ছাড়াই একাদশ নামিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া। তারা কেন এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল বা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? এই সিদ্ধান্ত কি ছিল আত্মঘাতী ঝুঁকি নাকি মাস্টার স্ট্রোক? সব উত্তর জানতে হলে ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। ১৩৮ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে আমরা বহু অদ্ভুত নিয়ম দেখে আসছি, বহু অদ্ভুত সিদ্ধান্ত দেখে আসছি, কিন্তু স্কোয়াডে কোনো স্পিন বোলার না রাখা এটা একেবারেই নজিরবিহীন যে কোনো দলের জন্য। অস্ট্রেলিয়া শুধু একাদশ নয়, পুরো স্কোয়াড থেকে বাদ দিয়েছে স্পিনারকে। এমনকি নিয়মিত স্পিন অপশন টড মার্ফির জায়গায় সুযোগ পেয়েছেন অলরাউন্ডার বিউ ওয়েবস্টার। যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি হচ্ছে সেই পিচকে বলা হচ্ছে পেস বোলারদের স্বর্গ। পিচে আছে অতিরিক্ত বাউন্স, সিপ মুভমেন্ট আছে সারাদিন, কিন্তু স্পিনারদের ভেরিয়েশন দেখানোর মতো কোনো গ্রিপই নেই এমন কন্ডিশনে। এরকম কন্ডিশনে স্পিনার খেলানো মানে একটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। একাদশে একজন কম কার্যকর বোলার নেয়া মানে হচ্ছে একজন স্পিনার নেয়া, নিজেরাই বাড়তি ঝুঁকি নেয়া। আর অস্ট্রেলিয়া ম্যানেজমেন্ট সেই ঝুঁকি নিতে একেবারেই রাজি হয়নি। অস্ট্রেলিয়া শুধু স্পিনার বাদ দেয়নি, তারা এক ধাপ আরো এগিয়ে একজন অতিরিক্ত পেস ফ্রেন্ডলি অলরাউন্ডার খেলিয়েছে। বিউ ওয়েবস্টারের অভিষেক, লম্বা সময় বল করার অপশন, ব্যাটিং গভীরতা বাড়ানো। এই রিস্কের ফল কি হতে পারে? ইংল্যান্ডের ব্যাটাররা অস্ট্রেলিয়া পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারছিল না। মজার বিষয় হলো ইংল্যান্ডও কোনো স্পিনার নিয়ে নামেনি, কিন্তু পার্থক্যটা আসলে কোথায় দুই দলের মধ্যে? অস্ট্রেলিয়ার পেসাররা যেখানে একের পর এক ধাক্কা দিচ্ছিল, সময়ের ব্যবধানে উইকেট তুলে নিচ্ছিল, সেখানে ইংল্যান্ডের বোলিংয়ে সেই ভয়টা কি আসলে অস্ট্রেলিয়ার জন্য তৈরি করতে পারবে? ইংল্যান্ড প্রথম ইনিংসে কোনো রকম ৩৮৪ রান তুলেছে, কিন্তু প্রশ্ন থেকেই যায় এই ৩৮৪ রান কি যথেষ্ট, নাকি ইংল্যান্ড এই স্কোরের মধ্যে অস্ট্রেলিয়াকে আটকে দিতে পারবে, নাকি শেষ দিন পর্যন্ত এই ম্যাচ মোড় নেবে?